ইন্ট্রোডাকশন ওদের ভাষায়, ঠিক আছে? নওগাঁ এ রনি পাস এই দুইজন আছে এখানে Okay, let me introduce myself. এ I'm সুদানি Kukhaya Mir Ahmed Iraz. Umaku Jituna Ukilpara Noga. Aku Sochi Dhaka. And Wiki of me, Kitagan. Then Uju Sochi Namuna, sorry. So, রামুনা Rumah, rumah. Roma. Then Unki Unka. Ah, Unka. কইলে কি বলতাছস এটা কি Then ভাষা Mogalek. Okay, come. কি ভাষা Myanmar ভাষা Myanmar. এই রনি আর ইয়া বাকি এটা How many? Abrar. এই চল 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 কত করে কলা? সিফাত না রিফাত হাই সিফাত না রিফাত হাই ওইটার নাম কি সিফাত না রিফাত সিফাত না রিফাত সিফাত আছে ওই যে সামনে গাইড আমাদেরকে ডাকছে হাত নেড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই বিশাল পাহাড় এটা বেয়ে উঠতে হবে উপরে শুনেছি 30 মিনিট লাগবে কমেন্টারি নাকি হ্যাঁ এই তো চলছে ভালো তো এই যে এটা হচ্ছে আমিনুল ইসলাম থ্যাঙ্ক রনি আবরার হামিদ চৌধুরী পরিচয় আগে দিচ্ছি পিছিয়ে আসছে শিফাত নাকিব ঋত্বিক ওরাই পিছের ওরাই বাকি খালি সবাই সামনে ইরাজ পিয়াস এই তো সামনের দিকে আচ্ছা কাইন্ডলি এখানে থাকবো তো জায়গা আছে একটা রুম আছে 12 একটা রুম এটা কি বুক করা হয়েছে হ্যাঁ আমরা কি আবার উপরে উঠে নিচে নামবো এদিকে আসো না 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 ধর। ওইদিকে ওখানে থাকবো না এই কলাটা ফেল। মানে বুক করলো কে ওই ভাই আমাকে কিছু দিতে হবে গাইড কি আমাদের সাথে ওট 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 আর কে আরেকজন ও কই আসছে কলা কিনতে গেছে ও আসছে ওই গাইড কি রাতে আপনাকে থাকবো জর্ডান নাকিব এগুলো কি এরকমই না আরো উঁচু নিচু আছে তুই চল গেলে দেখতে পাবি দেখ স্ট্রেট দেখতে থাক কারণ মানে এই বিষয় করে জায়গা ঠিক এই তাড়াতাড়ি ধর। ভালো কাজ করছো এদিক করে আমি এই দিকে তাড়াতাড়ি পজ করে কোনটা দে? সময় সিগার ধরানো পজ করা যায় না পজ করা যায় না। একদম অনেক যে অফ হয়ে যায় করতে থাক সমস্যা নেই চলতে থাক এটা হলো আমারে দে আমারে নে এই জোবাইর ওট 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 জোবাইর কই ওই যে আসতেছে তো আমাকে আগে থেকে চিনেন ফয়সাল কিন্তু এটা কত ফিট 300 ফিট এটা। 300 ফিট ও এটা কত জানি বললো গাইড বগালে 250 2500। 2500 হ্যাঁ, 2500 ফিট উঠতে হবে এখন হ্যাঁ। সময় 30 মিনিট লাগবে কারণ সামনের দিকে যাচ্ছি দাঁড়িয়ে থেকে লাভ নাই সবাই চলে গেছে এটা কতটুকু হবে পাহাড় 15 ফিট না না কত ফিট 2700, সরি 2500 বলছিলাম কিন্তু 2700। 2700 ফিট আশেপাশে কি কোনো সাপ টাপ বের হওয়ার চান্স আছে নাকি আশেপাশে সাপ বের হবে, হলে অ্যানাকোন্ডাই বের হবে, ওটা তো সাপ লয়, আমার অ্যানাকোন্ডা তো রাক্ষস। গভীরতাটা একটু দেখায় দে এই যে পিছিয়ে আছে জুবায়ের আবার আমিনুল রনি সিরিয়ালি একজন একজন করে একজন একজন এক লাইনে না তার আমার সামনে সোহান তাইলে কি আর জোরে হাঁটা হয় সোহান তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করাই দে ইন্ট্রোডিউস করাই দে আমাদের গাইড কে হ্যাঁ, এই যে ইনি আমাদের গাইড। আমরা এখন বগালেকের পাহাড়ে উঠতেছি আচ্ছা আমার নাম হচ্ছে আপেল হ্যাঁ আচ্ছা আপেল মল্লিক আচ্ছা বান্দরবনের সবচেয়ে সুন্দর এলাকা হ্যাঁ আচ্ছা আপনার বগালেক ওকে এই ছোট
পথ দিয়ে আমরা হেঁটে বগা লেগে উঠতেছি। হ্যাঁ। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন অনেক খারাপ পাহাড়, হ্যাঁ, কিন্তু এটা তো অনেক মজা, ট্রেকিং বলা যায় এক প্রকারের। থ্যাংক ইউ আপেল ভাই। আমাদের জন্য লাইফ এক্সপিরিয়েন্স হবে। অলরেডি যা যা এক্সপিরিয়েন্স করে আসলাম। আবার জিক্স রাস্তার রাস্তার অবস্থা দেখি নাই, ফিল করি নাই। সেই অবস্থা। এখানে আসার আগে তো আমরা চাঁদের গাড়িতে আসছি। আমার কাছে হেলে গাড়ি মনে হয়েছে দোস্ত। ওইটার অভিজ্ঞতা বললে তো শেষ করার মতো না। দোস্ত দেখ তোরা বসে বসে আছো, তারা হলো হাতে ধরে আসছে। যে আমি রাস্তা যে দিয়ে আসছি 5 মিনিট কি 10 মিনিট যদি দাঁড়ায় ছিলাম, যে রাস্তা দিয়ে আসছি হাতে ওইটা যে দিয়ে কি আসার ব্যথা লাগতেছিল। আসলে আমার প্লেনের এক্সপিরিয়েন্স তো কখনো হয় নাই, তাহলে আমি নৌকার সাথে তুলনা করতে পারি গাড়িটা। যে রাস্তা দিয়ে আমরা এসেছি ওই রাস্তা দিয়ে আসার পর বাংলাদেশের আর কোথাও আমার কোনো রাস্তায় আমার ভয় লাগবে না। আর ড্রাইভার তো অসাম, সে যেভাবে চালাইছে। আসলে ড্রাইভারকে রোড সাইড দিলে খুব ভালো কাজ করতো। দেখতে পাচ্ছি নিচে কত বেশি গর্ত, গভীর। অলরেডি অনেকখানি উঁচুতে উঠছি, আরো অনেকখানি উঁচুতে। 2700 ফিট মানে বুঝেন আমরা মানুষরা কয় ফিট হই? এই ধরেন 4-5 ফিটের লিলিপুট, 2700 ফিট মানে বুঝছেন, মানে হিসাবের বাইরে। ক্যালকুলেটর ছাড়া তো আমি হিসাব করতেই পারলাম না। এই জায়গাটা চাঁদের গাড়ি থেকে নামলাম, কি নাম? কমলা বাজার, কমলা বাজার। কিন্তু কমলা ছিল না, ওটা কলা বাজার দিলে ভালো হতো। আবার আজকে সারাদিন কলা খাওয়া খেতে যাচ্ছে। হ্যাঁ, কলাগুলো ভালোই এখানকার। একটু সাবধানে রাখ, বুঝছিস? হ্যাঁ। পরে প্যান্ট খুলে বসে থাকলে কিন্তু কিছু করবে না। বেশি কলা খাইস না, পায়খানা আটকা যাবে। শক্ত হয়ে যাবে বেশি। ও মনে রাখা ভালো, এটি আমাদের দ্বিতীয়বারের মতো ভিডিও। হ্যাঁ। এর আগে কক্সবাজারের হিমছড়িতে আমাদের অভিযানের একটা ভিডিও করেছিলাম। হিমছড়ি আর রামু দুইটা যৌথভাবে বের করা হয়েছিল। ইউটিউবে আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। এবং আমরা প্রায় 3 মাস আগে 100-এর উপর ভিউয়ার্স পাইছিলাম। লাইক আর কমেন্টসে কি ছিল? দেখতে পাচ্ছেন অনেকগুলো কলার গাছ, আবার কতগুলো কলার, যেখানে সেখানে কলার গাছ। এই যে আবার কলার গাছ। রাস্তাগুলো দেখেন পাহাড়ের সাইড দিয়ে একদম। পাহাড় যত উপরে যাচ্ছে আস্তে আস্তে গহীন হয়ে যাচ্ছে। সিরিয়াসলি বিশাল প্রবলেম হয়ে যেত, না পারছি ফেলে আসতো, না পারতো উঠতে। আর গাড়িতে তো আরো বিপদ ছিল, যেদিকে বসতে একদিকে কাজ হয়ে যেত। আরে এটা কোনো ব্যাপার না, না মানে যেটাতে উঠতেছি এটা কোনো ব্যাপার না। বারবার ওকে একই কথা মনে করা দিচ্ছে না, মজা আছে। সামনেটা কি এটা? অনেক কিছুটা কি রাজ, আমরা কত দূর? আরে কেবল তো 100 ফিট হচ্ছে কিনা সেটা সন্দেহ। ও শিট, আর উঠ যেতে হবে 2700 ফিট। গো বাড়ি গো। ও মাই গড। অলরেডি দেখতেছেন কপাল দিয়ে ঘাম চুইচে পড়ছে। হ্যাঁ, কি পরিমাণ স্ট্রেট গেছে। ও ছেলেটা বহুত পরিশ্রম করছে, ভাঙ্গা চূড়া রাস্তা। এই জায়গাটাতে কিভাবে উঠতেছে সবাই একটু দেখো। এখানে
একটা গর্ত আছে, আমি অনেক চালাক চতুর ছেলে, ওই জায়গায় পা ফেলবো না, সামনে তাকায় আগায় যাব। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর নাই। ইনশাল্লাহ দেখা যাক। ওই যে সূর্য দেখাই দে, হ্যাঁ, শেষ প্রান্ত। শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন। ও স্ট্রেট লাইনে হাঁটতে অবস্থা, রেকর্ড লাইনে ও ও পাঁচটা মুরগি আর দুটা ব্যাগ দিয়ে এসেছিল। একটা বিশাল গর্ত, বিশাল গর্ত। ভিতরে সাপ আছে নাকি? ভিতরে সাপ থাকতেও পারে, আমি গর্তে হাত দেওয়ার মতন ভুল করব না, সামনে আগায় যাব। আমি ডিসকভারি চ্যানেল থেকে আসি নাই, নর্মাল একজন মানুষ, আসছি জাস্ট দেখবো, চলে যাবো, আমার গবেষণার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে গো। পানি খাইলে আর উঠতে পারবি না। তুই সহ্য করতে পারতেছিস? হ্যাঁ এক হাতে এটা, আরেক হাতে এটা। হ্যাঁ, হুম, এখন এখন পানি খেলে আর উঠতে পারবি না। উপরে উঠে পানি না, একদম গিয়ে খা, গিয়ে খা। উপরে উঠে 5 মিনিট রেস্ট নিয়ে তারপর পানি খাবি, আর পানি খালে বমি করে দিবি। এখন যা যা যা। কেউ করাটা উঠতে তাহলে কি হবে? কি অবস্থা? এই শালা কেমনি তো হ্যাঁ, আমি চলে এসেছি। ওরা আসতেছে, পিছনে আছে। সাথে সাথে হাঁপানো অবস্থায় পানি খেলে বমি করে দিব, প্লাস ঠান্ডা লাগবে। হাঁপানো অবস্থায় পানি খেতে হবে না, রেস্ট নিয়ে 5 মিনিট রেস্ট নিয়ে তারপর পানি খাও। নাকি অলরেডি বসে পড়ছে, সে হাঁপিয়ে গেছে, তার রেস্ট লাগবে, সে ইনজুরি। পানি দে। পিয়াস কি অবস্থা? লাঠি আবার পিয়াসের অবস্থা খুব খারাপ, দিয়ে ভেঙে ফেলবেন। বোঝা যাচ্ছে, বসে পড়ছে। ঠিক আছে, আপনার অর্ধেকের চেয়ে বেশি। ওই যে ওরা উঠতেছে, আর অর্ধেক আছে না, আর 5 মিনিট, 10 মিনিট রেস্ট নে। 5 মিনিট। কিলো হইলে আমি এমনি নামো। সিফাত কি অবস্থা মামা? রাহাত আর কৌশিক কি সুন্দর উঠে গেল।
কৌশিক তো সিগারেট খাই না বুঝোস হুম দম আছে আমরা সারা সিগারেট খাই গে দম বেশি খেয়ে নিবি, খালি পেটে তারপর আবার খাবি। দুজন কি আগে গেছে? হ্যাঁ 15 মিনিট হয়ে গেছে, ভিডিও অফ করলাম, কেউ দেখবেন না তাছাড়া। ব্রেক নিয়ে একটা ব্রেক নে